রাহুলের হিন্দু মন্তব্যে উত্তাল লোকসভা। ক্ষমা চাওয়ার দাবি মোদি শাহের। রাহুলের মন্তব্যকে বিপজ্জনক আখ্যা প্রধানমন্ত্রীর। 10 বছর পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল। বিরোধী দলনেতার বক্তব্যে উঠেছে দায়িত্ববোধের প্রশ্ন। গতকালের পর একাধিক প্রশ্ন উঠেছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্যের পরে একাধিক প্রশ্ন উঠে এসেছে, যার মধ্যে উল্লেখযোগ্য দায়িত্ববোধের প্রশ্ন। 10 বছর পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার রাহুলের হিন্দু মন্তব্যে উত্তাল লোকসভা। বিরোধী দলনেতার বক্তব্যে একাধিক প্রশ্ন উঠে আসছে। नहीं फैला सकता, हिंदू नफरत नहीं फैला सकता और बीजेपी 24 घंटा नफरत, हिंसा, नफरत, हिंसा, नफरत, हिंसा। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा, 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 नफरत, 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 असत्य, सत्य, असत्य। आप हिंदू हो ही नहीं। ये विषय बहुत गंभीर है। पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। সংসদে বাদ রাহুলের কণ্ঠস্বর। লোকসভায় রাহুল গান্ধীর ভাষণে বেশ কিছু অংশ বাদ, যার মধ্যে রয়েছে হিন্দুদের অপমানে শাহকে ক্ষমা চাওয়ার দাবির মতো অংশ। সত্য অবদমন অসম্ভব, সংসদের বাইরে প্রতিক্রিয়া রাহুলের। লোকসভায় রাহুল গান্ধীর বক্তব্যের কিছু অংশ বাদ, যার মধ্যে রয়েছে হিন্দুদের অপমানে শাহকে ক্ষমা চাওয়ার মতো দাবি। সত্য অবদমন অসম্ভব, সংসদের বাইরে প্রতিক্রিয়া দিয়েছেন রাহুল গান্ধী। সংসদে বাদ রাহুলের কণ্ঠস্বর। লোকসভায় রাহুল গান্ধীর ভাষণের বেশ কিছু অংশ বাদ। সত্য অবদমন অসম্ভব, সংসদের বাইরে প্রতিক্রিয়া দিয়েছেন রাহুল গান্ধী। मोदी जी की दुनिया में सच्चाई एक्सपंज हो सकती है, मगर रियलिटी में सच्चाई एक्सपंज नहीं हो सकती है। जो मैंने कहा था, जो मैंने कहना था, मैंने कह दिया, वो सच्चाई है। और एक्सपंज करें, जितना करना है करें, सच्चाई सच्चाई होती है। धन्यवाद। सर, मेरा सवाल है सर, इस माइक का कंट्रोलर किसके हाथ में? प्लीज बैठिए, बैठिए, सर ये ऑफ प्लीज माने बैठिए प्लीज। माननीय सदस्य, आप प्रतिपक्ष के नेता हैं। आप सदन के बाहर भी ये बात कहते हैं कि माइक बंद कर देते हैं। मैंने कई बार आग्रहपूर्वक किया कि आसन पर इस तरीके का आरोप नहीं लगाएं। आप बोलने के लिए खड़े, आपका माइक कभी बंद नहीं हुआ, कभी बंद नहीं हुआ। मैं बिल्कुल आपकी रिस्पेक्ट करता हूं स्पीकर सर, मगर मेरे भाषण के बीच में सच्चाई है कि माइक ऑफ हो जाता है। मैं क्या करूं, हो जाता है वो। अब आपने देखा मैंने अयोध्या शब्द यूज किया और माइक ऑफ हो गया। नो। লোকসভায় রাহুল গান্ধীর ভাষণের বেশ কিছু অংশ বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে রাহুল গান্ধী তিনি বলছেন সত্য অবদমন অসম্ভব। লোকসভায় রাহুল গান্ধীর ভাষণের কিছু অংশ বাদ দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে হিন্দুদের অপমানে শাহের ক্ষমা চাওয়ার বিষয়। অন্যদিকে রাহুল গান্ধীর প্রতিক্রিয়া, তিনি জানিয়েছেন সত্য অবদমন অসম্ভব, সংসদের বাইরে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। সংসদে রাহুল গান্ধীর ভাষণের কিছু অংশ বাদ দেওয়ার অভিযোগ উঠছে। ক্ষমা চাওয়ার দাবি মোদি থেকে শুরু করে অমিত শাহ। অন্যদিকে যে ভাষণের মধ্যে রয়েছে হিন্দুদের অপমানে শাহকে ক্ষমা চাওয়ার দাবির মতো অংশ। আর এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন কোনোভাবেই সত্য অবদমন করা যায় না। 10 বছর পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। লোকসভায় রাহুল গান্ধীর ভাষণের কিছু অংশ এবার বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে, যার মধ্যে রয়েছে হিন্দুদের অপমানে শাহের ক্ষমা চাওয়ার দাবির মতো উল্লেখযোগ্য অংশ। গতকালই আমরা দেখেছিলাম রাহুলের হিন্দু মন্তব্যে উত্তাল হচ্ছিল লোকসভা।
অন্যদিকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ। এবার লোকসভায় রাহুল গান্ধীর ভাষণের কিছু অংশ বাদ, যার মধ্যে রয়েছে হিন্দুদের অপমানে শাহকে ক্ষমা চাওয়ার দাবির মতো অংশ। অন্যদিকে রাহুল গান্ধী তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, সত্য অবদমন কোনোভাবেই সম্ভব না। বিরোধী দলনেতার বক্তব্যে উঠেছে একাধিক প্রশ্ন, দায়িত্ববোধের প্রশ্ন উঠেছে তার বক্তব্যে। রাহুলের হিন্দু মন্তব্যে গতকালই উত্তাল হয়েছিল লোকসভা। একাধিক বিষয়ে তিনি মন্তব্য করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বরাক রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। ঝন্টু বাবু, কিভাবে দেখছেন বিষয়টাকে? হ্যাঁ, প্রথমেই বলি, দেখুন, এটা তো একদম কম্পারেটিভ কমিউনালিজমের ধাঁচে তিনি রাহুল গান্ধী, মানে আমাদের অপোজিশন নেতা, যার থেকে সংসদীয় গণতন্ত্রে ভারতীয় সংবিধান অনেক কিছু ডিজার্ভ করে, যে সরকারকে গতিময়তা আনবে হচ্ছে বিরোধীরা। আমি বারবার বলছি, বিরোধীরা মোবিলাইজড হলে সঠিক পথে, ইতিবাচক মোবিলাইজেশন সরকারকে এবং জনগণের দাবি দাবাগুলোকে একটা সুস্থ সমাধানের জায়গায় নিয়ে যায়। সেখানে তো দেখলাম রাহুল গান্ধীও তো সেই জুতোতেই পা গলালেন, অর্থাৎ যেটাকে বলা হয় কম্পারেটিভ কমিউনালিজম, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতামূলক কমিউনালিজমের মাথায়। আপনাকে বলছি, যেখানে হিন্দুত্বের কাউন্টার হতে পারত জনহিতকর বিভিন্ন পলিসি, জব, চাকরি, এই যে রুটি কাপড়া মাকানের দাবিগুলো, যে দাবিগুলো নিয়ে ভোটে তারা লড়াই করেছেন, ইন্ডি জোটের মুখ্য মুখ কংগ্রেস, এবং বারবার সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়াতে আজকে যতটুকু সাফল্য তার জন্যই তো। তাহলে আজকে যদি এই আঙ্গিকের অপোজিটে গিয়ে তিনি একটা ধর্মীয় মেরুকরণের পন্থাতেই কাউন্টার করেন সরকারকে, তাহলে আমি বলবো এটা খুব দুর্ভাগ্যজনক। কারণ সংবিধানের একদম 28-এর এ ধারাতে পরিষ্কার বলা হয়েছে, সরকার বা বিরোধীরা তারা সবসময় সংবিধানের ধারা মেনে ভারত কোনো একটা রাষ্ট্রে, আমাদের বিশেষ করে ভারত রাষ্ট্রের যেহেতু ধারাটা, ভারতে বিজ্ঞানসম্মত উন্নতির জন্য সমাজ ব্যবস্থার দিকে এগোবে। তা না হলে তো এই চোপড়া হোকরা হতেই থাকবে, মানুষ একটার পর একটা ল এন্ড অর্ডার নিজের হাতে নিতে থাকবে, অন্ধত্বের কূপে মানুষকে নিমজ্জিত হয়ে যাবে। ফলে আমি আপনাকে বলছি, রাহুল গান্ধী থেকে যেটা মানুষ আশা করেছিল বিরোধী হিসাবে, অনেক আশা, এই 10 বছরের একটা সরকারের বিরুদ্ধে যে এন্টি ইনকামবেন্সি, তার সপক্ষে কিন্তু রাহুলের থেকে আশা ছিল, তিনি পুরো আশাটাই কিন্তু জল ঢাললেন। এটা কাম্য হয়নি। কম্পারেটিভ কমিউনালিজম কিন্তু একটা সংসদীয় গণতন্ত্রের অপোজিশনের দায় ছিল না, দায়িত্ব নয়, তার দায়িত্ব কনস্ট্রাকটিভ, গঠনমূলক দাবি দাবাস, যে ভারতবর্ষে আজকে যে পরিস্থিতি চলছে তার সপক্ষে কথা বলার জন্য তাকে এগিয়ে আসা। এই কারণেই কিন্তু মানুষ তাদেরকে ভোট দিয়েছে। তুল্যমূল্য বিচারে এবার শাসক দল বিজেপি সেই তুলনায় অনেক কম মেন্ট পেয়েছে মানুষের কাছে। জানি না এটা কেন উনি করছেন, কিন্তু এই পা গলিয়ে কিন্তু আখিরে ভারতের সংসদীয় ব্যবস্থা কালিমালিপ্ত হলো। একেবারে অনেক ধন্যবাদ ঝন্টু বাবু। লোকসভায় রাহুলের মন্তব্যকে বিপজ্জনক আখ্যা প্রধানমন্ত্রীর, সংসদে বাদ এবার রাহুলের কণ্ঠস্বর।